अब तो हमारी माँ बहनों के इतने बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितने बुरी है चाल। ऊंची हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता। এখনকার হার বহিনেরা এত উঁচা উঁচা চপ্পল পিনছে রে ভাই, ঢাকা মেরে দিলেন তো উল্টে পড়ে যাবে, পড়বে না? কোন বেটি ছেলে যদি একটু সাইজে নাটি থাকে তো চপ্পলে দেখা লাগে ওরে আল্লাহ ওরে হাত বাঁচতে গেছে। এরকম চপ্পল এত উঁচা পিনতে হবে না। আর ব্লাউজ যে পিনতে গেলে ব্লাউজ লা বেলিহাজ, এনিকেরা খালি যদি কতখান শার্ট পরেতে ব্লাউজ উল্টি तक চলে আসবে, মনে ফাঁস লেগে যাবে। ताई कोई बोलছেন ऊंचे हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता। ऐसे औरत मर्दों को, ऐसे औरत मर्दों को अब करती है कंगाल। बताओ बताओ कितने बुरी है चाल। शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल। एक একটা বেটি ছেলে এমন আছে এরে নিনসে বুঝো খালে ভরা তোর বহিন রেখে জ্বালা সহে না, আমি সইতে পারবো না গো। ताई कोई बोलছেন शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल। संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। संगमरमर के कमरे में सोए मियां बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, अरे सास ससुर को सोने देगी बलवा का गोहाल। बताओ बताओ कितने बुरी है चाल। टीढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर करे ठेलम ठेला। देखें जलसाते जा देखें কত ভিড় লাগা আছে মা খালার के। टेढ़ी मांग निकल के टेढ़ा के सीधा केटे हिप के सीधा केटे देखाबे लोग के। ताई बोलছে टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर करे ठेलम ठेला। सर से चल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितने बुरी है चाल। तीसरा अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। दाढ़ी वाला साथे बियाह करबो ना, बेटी ছেলেরা কইছে ভাই মুখ ফুটে দাড়ি वाला সাথে বিয়াহ করবো না কো। যার বাড়িতে দাড়ি নাই, যে ছেলেটার দাড়ি নাই তার সাথে তুমি আমার কথা কও। তাই কই বলছেন अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। टीवी सिनेमा जिसके घर हो, टीवी सिनेमा जिसके घर हो, करे उससे सवाल। बताओ बताओ कितने बुरी है चाल। আল্লাহ বয়স দিবে অত বেশি নেকি করবে, দোয়ারা তো আমাদের থেকে বেশি নেকি নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আর আমাদের বয়স মাত্র 60-70 বছর। ওয়ার্গের সমান কি নেকিতে হইতে পারবো?
যেমন কথাটা বলে আল্লাহ তাআলা এই যে দেখেন তোহফা দিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। কি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আয় আমার মাহবুব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন। কি মেসেজ দিয়ে দেন? নূহ নবীর কম 1000 বছর বাঁচতে পারে রে, অন্য নবীর কম 500 বছর বাঁচতে পারে, কিন্তু নবী গো আপনার উম্মত দুনিয়াতে 60 বছর 70 বছর দুনিয়াতে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, প্রত্যেক রমজান মাসে একটা করে রাত আছে, যে রাতটার নাম হলো শাবে কদর, যে রাতটার নাম হলো ইজ্জতের রাত, যে রাতটার নাম হলো শাবে কদর। আল্লাহ বলেন, নবী গো ওই শাবে কদর যদি তোমার উম্মতের মধ্যে কেউ পেয়ে নাই, ওই শাবে কদরে যদি ইবাদত বান্দেগি করে, ওই শাবে কদর রাতটা যদি জেগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত ইবাদতের কারণে, এক রাত বান্দেগি করার কারণে 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের ইবাদতের সমান আল্লাহ নেকি দান করবেন। তাহলে এবার বলেন মুসলমান, যদি কোনো মুসলমান ভাই 60 বছর বাঁচে, কোনো মুসলমান ভাই দুনিয়াতে 60 বছর বাঁচে, 60 বছরে 10 বছর আমি বাল্যকালে ছোটকালে বাজ দিয়ে দিলাম, বাঁচলো 50 বছর, 50 বছরে 50টা রমজান মাস আসবে, 50 বছরে 50টা রমজান মাস আসবে, আর 50 বছরে 50টা রমজানে 50টা শাবে কদর হবে। এবার যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে, যদি কোনো মা, যদি কোনো খালা, দাদা, নানি, দাদারা যদি 50 বছর শাবে কদরের ইবাদত বান্দেগি করে, তাহলে এক শাবে কদর এক বছর জাগতে গেলে 83 বছর 4 মাসের গুনাহ আল্লাহ maaf করবে। 83 বছর 4 মাসের নেকি হয়ে যাবে। তাহলে 50 বছর আপনি জীবনে শাবে কদর বলেন, 50টা শাবে কদর বলেন, এবার 83 বছর 4 কে 50 দিয়ে গুনাহ করেন, কত বছর কার নেকি আল্লাহ আপনার খাতাতে তুলে দিলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ, কত বড় ওয়াফার বুঝে দেখেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলেন রমজান মাসে শাবে কদরের রাতে। কিভাবে নাজিল হলো আমি ওদিকে যাব না, কারণ সময় খুব কম। এবার আর একটু আগে চলেন, কোরআন আল্লাহ তাআলা কেন দিলেন দুনিয়াতে? কেন আল্লাহ দিলেন? উদ্দেশ্য আছে না নেই? জালসা কেন শুনতে এসেছেন আজকে? উদ্দেশ্য, জালসা শুনতে যাব, দান করব, নেকি পাবো, আল্লাহ জান্নাতে রাখবেন, জান্নাত দিবেন, এটা না উদ্দেশ্য? হানা বলেন না ভাই? এই মোবাইল যেখানে আপনারা পকেটে রেখেছেন, এজন্য মোবাইল পকেটে রেখেছেন, কথা বলবো, কিছু শুনবো, ওয়াজ নসিহত আর নেকি পাবো। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, নেই? আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন দুনিয়াতে? কোরআন দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলছেন, কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা। এই যে দেখবেন সর্বপ্রথম কোরআনে সূরা আছে সূরাতুল ফাতিহা, তারপরে 2 নম্বরে সূরা আছে সূরাতুল বাকারা। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে প্রথম আয়াত আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না প্রথম আয়াত? এটা দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম প্রথম আয়াত, আর তারপরে যালিকাল কিতাব এটা দ্বিতীয় আয়াত। যারা কোরআন পড়ছেন, মানছেন, জানছেন, ওরা জানে এটা কোরআনের দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম, দেখবেন আপনি কোরআন মাজিদে যারা তরজমা পড়িতে জানেন, কোন আলিমুল মাইটার মানে করেনি, তরজমা করেনি, আলিফ লাম মিম কে আলিফ মিম লিখে রেখে দিয়েছেন, আর নামখানে এই কথাটা লিখে দিয়েছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিম মানে কি? ইয়ার মানে আমরা জানি না রে, নবীজি আর মানে বলে জানেন, সাহাবায়ে কেরাম আর মানে বলেননি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম তার মানে লিখে দিয়েছেন, এটার মানে কি আল্লাহ জানে। এই যে কোরআনে দেখবেন হরফে মুকাত্তিয়াত, কাফ হা ইয়া আইন সাদ,
এই যে সূরা মারইয়ামে দেখবেন লেখা আছে কোন জায়গাতে আলিফ লাম মিম র, কোন জায়গাতে কফ, কোন জায়গাতে নুন। এই করে করে কোরআন মাজিদে দেখবেন মুসলমান এগুলার কিন্তু মানা লেখা নাই, এগুলার মানা লেখা নাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন এগুলার মানা মতলব কি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলেন বান্দারে লা রাইবা ফীহি, কোরআনে কোন রকমের সন্দেহ নাই। কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নয়। কোরআনটা হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআনে কোন রকমের শক নাই, সন্দেহ নয়। কারণ কোরআনে যারা শক করবে তারা মুসলমান হইতে পারে না। কোরআনটা আল্লাহর কিতাব কি না এই কথার প্রতি যারা বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, তারা মুসলমান হইতে পারে না। আর যারা মুসলমান তারা কোরআনকে কোনোদিন অবিশ্বাস করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন কোরআন আমি কেন দিলাম, কোরআন আমি কেন দিলাম, কেন আমি কোরআন নাজিল করলাম। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। আল্লাহ বলেন নেককারের জন্য কোরআনে হিদায়াত আছে। নারে তাকবীর। মুত্তাকির জন্য কোরআনে কি আছে? হিদায়াত আছে। আজকে কোরআন ছেড়ে মুসলমান রাস্তাতে পথে বেরিয়ে বেড়াচ্ছে। একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি যে কোরআন মানুষকে কিভাবে হেদায়েত করে। সকলেই আপনারা জানছেন, শুনেছেন, ইতিহাস জানা আছে। আমি লম্বা করে ঘটনাটা বলবো না, ছোট করে বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী, যেটা নবীজির পরে শ্বশুর হয়েছিলেন, কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হয়নি। কাবা শরীফে তার ডরে, তার ভয়ে নবীজি নামাজ পড়িতে পারতেন না। তার ডরে আবু জাহাল, আবু লাহাব, উমর ফারুক এর ডরে তখন এরা মুসলমান হয়নি, নামাজ পড়িতে পারতেন না ডরে। নবীজি একদিন দোয়া করলেন, আল্লাহ আবু জাহাল কিংবা উমর এই দুজনের মধ্যে আল্লাহ তুমি একটাকে মুসলমান করে দাও আল্লাহ। কারণ এরা যদি দুজনের মধ্যে কেউ মুসলমান হয়ে যায় তাহলে রব্বুল আলামিন এই দ্বীনের মজবুতিটা চলে আসবে ভিতরে। আচ্ছা আপনারা বলেন তো, গ্রামে যদি 100টা বাড়ি আছে আর 100টা বাড়ির মধ্যে 10টা ঘর ধরেন যে মালদার আছে আর 90টা ঘর গরিব আছে, তো গ্রামের কার কথা চলবে? গরিবের চলবে না মালদার রেখে চলবে? একটু কথা বলেন আপনারা। খানি টানি ভরা আছে কিনে মুখ ভানে খানি গালা ফেলে দেন, কথা বলেন কার কথা চলবে? মালদার কথা চলবে। এই জন্য নবীজি উমর এবং আবু জাহালের ব্যাপারে দোয়া করছেন, আল্লাহ এরা মক্কার মধ্যে সবথেকে শের বড় মানুষ, শক্তিশালী, এরা যদি কেউ মুসলমান হয়ে যায় তাহলে বাকি গালা এমনি মুসলমান হয়ে যাবে। দোয়া করে দিলেন। একদিনকার ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য দুধারী তলোয়ার, তলোয়ারের দুদিকে ধার, আমাদের তলোয়ার এক সাইডে ধার থাকে না, আর ওই তলোয়ারের দুদিকে ধার, এমনে মারবে তা কাটবে, এমনে মারবে তা কাটবে। দুধারী তলোয়ার নিয়ে নবীকে মারার জন্য বের হয়ে গেছেন। আল্লাহুস সামাদ। নবীকে আজকে রাখবে না মনে হয়, মেরে দিবে, নবীকে রাখবো না। তলোয়ার নিয়ে একবারে গম 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 করে হাঁটছেন। হাঁটতে হাঁটতে রাস্তাতে নাঈম বলে একজন মুসলমান, তার সাথে দেখা হয়ে গেল। এবার ওই মুসলমানটা উমর ফারুকের রাগ দেখে, কারণ উমর ফারুক খুব রাগান্বিত মানুষ ছিলেন। নবীজির এক জামানার এক টাইমের ঘটনা, ওদিকে হাদিসটা লম্বা হয়ে যাবে, আমি যাব না। তার রাগ, তার গোসা দেখে নবীজি উমরকে বলেছিলেন, উমর তুমি একটা এমন বীরের বীর খলিফা, যে রাস্তা দিয়ে তুমি চলো আর সামনে দিয়ে যদি শয়তান চলে আসে তো শয়তান তোমার ডরে রাস্তা কেটে চলে যাবে, যে পালারে এই রাস্তাতে যাস না, কারণ এই রাস্তাতে উমর ফারুক চলে আসছে। এরকম মানুষ ছিলেন। এবার চলে যাচ্ছেন, নাঈম বলে মুসলমানটা বলছেন যে উমর কি ব্যাপার, কোথায় তুমি যাবে? তোমার হাতে তলোয়ার দেখছি, কোথাকার ইরাদা করেছো তুমি? বলছে আজকে মুহাম্মদকে কাতাল করতে যাব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কাতাল করতে যাব। না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। বাঁশের গাছ লাগাবেন তাহলে না বাঁশি হবে, বাঁশি বাজবে। আর বাঁশি না থাকে তো বাঁশি বনবে, আর বাঁশি না বনলে কি মন করে বাজবে? তার লাগে বলছে থাকবে বাঁশ না বাজবে বাঁশরি।
তখন ওই নাইম বলছেন, ওই মুসলমান, উমার একটা কথা বলবো। বলছে কি? বলছে উমার রে, প্রথমে তোমার বাড়ির খবরটা নিয়ে নাও, প্রথমে তোমার ঘরের খবরটা নিয়ে নাও। মুহাম্মদকে পরে মারিও, মুহাম্মদকে তুমি পরে জবাই করিও, মুহাম্মদকে পরে তুমি কাতাল করিও, প্রথমে তোমার বাড়ির খবরটা তুমি নিয়ে নাও। তোমার বাড়ির খবর প্রথমে লাও। এই যখন আমরা মৌলভী সাহেব মানুষ যখন এই মদ খাবে না এরকম করিয়া নামাজ পড়ো, হ্যান করো, ত্যান করো, এক একটা মানুষ কহে দেয় না, হ্যাঁ মৌলভী সাহেব তোমার বাড়ির খবরটা তুমি আগে লাও, বলে না? বলছে কে? বলে না? তোমার বাড়িতে তুমি আগে দেখো। এই মতো বলছে তোমার বাড়ির খবর নাও। উমার ফারুক তখন একবারে ধমক দিয়ে বলছে, এই কি হয়েছে আমার বাড়িতে? বলছে উমার, তোমার বোন ফাতেমা, তোমার বোন ফাতেমা মুসলমান হয়েছে। নবীর বেটির নাম একটা হলো ফাতেমা, আর উমার ফারুকের বহিনের নাম হলো একটা ফাতেমা। বলছে উমার রে, তুমি মুহাম্মদকে পরে মারিও রে উমার, নবীকে পরে মারিও, প্রথমে তোমার বাড়ির খবরটা নিয়ে নাও, প্রথমে তোমার বোনকে তুমি মেরে দাও, কারণ তোমার বোন আর তোমার দুলাভাই, যাকে আমরা বহনু বলে, ওকে দুলাভাই বলা হয়। বলছে তোমার বোন আর তোমার বহনু দুলাভাই তারা মুসলমান হয়েছে, প্রথমে ওদের খবর নিয়ে নাও, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর তুমি নিও। সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। এবারে কথাটা শোনার পর আর কেন নবীকে মারতে যাবেন? বহিন বহন খবর নিতে চলে গেলেন। এবার যদি যাইছেন তো দুয়ার লাগা আছে, দরজা গেট লাগা আছে, আর তার বহিন আর তার বহনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে একটা হাফেজকে রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, শুনছেন। ই টাটিতে কান দিয়ে দিয়েছে, আর গুনগুন 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 করে কি পড়ার আওয়াজ আসছে। ওর কিন্তু শখ হয়ে গেছে, রে আমার বাড়ির খবর নিতে বললে, আর মানে এই যে কোরআনের তেলাওয়াত করেন আওয়াজ ঘর থেকে আসছে। সুবহানাল্লাহ। হায়রা তোমার ফারুক বলছে, এই দরজা খোলো। তার কথাটা শুনে হাফিজে কোরআন যে ছিলেন ঘরের এক সাইডে চলে গেলেন, আর তার বহিন বহন দেখছে সামনে তারা বসে আছে। বলছে, এই তোমরা কি পড়েছিলে? বলছে কেন? বলছে ছেড়ে দাও, ওই কিতাব তোমাদের কার পড়িতে হবে না। বহিন বলছে, না আমি এই কিতাবকে ছাড়তে পারবো না। উল্টা তলোয়ারের বাড়ি তাকে মারতে শুরু করলেন। মারছেন, মারতে মারতে রক্ত বের হয়ে গেল। বহনুকে মারলেন, মারতে মারতে মাথা ফুটে গেল। বহিন ধরতে গেলেন, তাকে মারলেন, সেও রক্তে রক্তিত হয়ে গেল। এবার যে বহিন উমারের চোখে কোনোদিন চোখ মেলাননি, কথা বলেননি, সেই বহিন কি বলছেন জানেন? রে উমার, যে বাপের বেটা তুই, ওই বাপের বেটি আমি। কি বলছেন? রে উমার, যেই বাপের বেটা তুই, সেই বাপের বেটি আমি। যেই মার দুধ খেয়ে তুই মানুষ হয়েছিস, ওই মায়ের দুধ খেয়ে আমিও মানুষ হয়েছি। এই উমার শুনে নেই, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। কোরআন আমরা পড়েছি, কোরআন পড়েছি, কোরআন পড়েছি।
পড়েছো না, কোরআন তেলাওয়াত করছো না, আমরা নবীর প্রতি ঈমান এনেছি। উমর রাসূলের নে মারতে 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 যদি আমাদের জীবনটাকে তুই হারিয়ে দিস, যদি আমাদের গলাটাকে ছুঁয়ে দিস, যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, আমরা এটা মঞ্জুর আছে লাব্বাইক বলে দুনিয়া থেকে চলে যাব, তোর তলোয়ারে মরে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কোরআনের তেলাওয়াত আমরা বন্ধ করতে পারবো না। দুনিয়া থেকে চলে যাব কিন্তু কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না। এত বড় কথা শুনে হযরত উমর বলছেন, ওরে আল্লাহ, যে বহিন জীবনে আমার চোখে দিয়ে কোনোদিন কথা নিয়ে কইতে পারেনি, আজ এত শক্তিশালী বলছে, আমার মুখে মুখে কথা বলছে, ওর দিলটা কিন্তু গলে গেল। তখন বলছে, বহিন রে, এই কোরআনে আছে কি? শোনাতো, আমাকে শোনাতো, যে জিনিসটা তোরা পড়েছিলি, যে আয়াতটা শোনাই, কোরআনে কি আছে? যে এত তুই আমার সাথে চোখে চোখ মিলিয়ে গরম হয়ে কথা বলছিস, এই কোরআনে কি আছে বলতো? বলছেন না, তোকে এরকম ভাবে বলবো না, তুই যদি কোরআন শুনবি তো প্রথমে গোসল কর, কারণ তুই নাপাক হয়ে আছিস, তুই মুশরিক হয়ে আছিস, প্রথমে তুই গোসল কর। গোসল করা হলো। এবার কোরআন মাজিদ পড়িতে পড়িতে পড়িতে, কোরআন মাজিদের সূরা তাহা পড়িতে পড়িতে, কোরআনে একটা আয়াত আছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখন চলে এসেছেন, ও আরবি বুঝতো, আরবের মানুষ আরবি বুঝার, কোরআন আরবিতে, তখন বলছে, বোন রে, এই আয়াতটাকে আর একবার পড়ো তো। আবার বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আবার বলছে, বোন আয়াতটা পড়, আবার আয়াতটা পড় রে বোন, আবার আয়াতটা পড়। আবার পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যেমন কথাটা বলছে, বলছে, বোন রে, আর আমি থাকতে পারলাম না রে বোন, যে নবীকে আমি মারতে এসেছিলাম রে বোন, যে নবীকে আমি মারতে এসেছিলাম, যে মুহাম্মদকে আমি মারতে এসেছিলাম, কাতাল করতে এসেছিলাম, চলো চলো আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। বলছে, বোন রে, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো, কারণ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওর বোন বলছে, না, তোমাকে এরকম ভাবে নিয়ে যাব না আমি, কারণ হইতে পারে তুমি বদলে যেতে পারো, তোমার দুখানটা হাতকে আমি বাঁধবো আর বেঁধে করে নিয়ে যাব। এবার ঘাড়ে তলোয়ার ঝুলিয়ে দিলেন, হাত দুখানটাকে তার বেঁধে দেওয়া হলো। নবীজি একটা সাহাবীর ঘরে লুকিয়ে আছেন, দারে আরকামে, ওখানে সাহাবায়ে কেরামের দল আছেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক চলে আসছেন, নবী গো, আজ মনে হয় আমাদের আর প্রাণ বাঁচবে না, আজ মনে হয় আমাদের আর জান বাঁচবে না। আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা, তোমরা ভয় করিও না, তোমরা ডরাইও না রে, উমর ফারুক যদি ভালো নিয়াতে আসে আজকে তো ভালোই ভালো, আর যদি উমর ফারুক কোন মন্দ নিয়াতে আসে, তাহলে তার তলোয়ার দিয়ে প্রথমে আজকে তার গর্দান উড়িয়ে দেব। ওরে সুবহানাল্লাহ। যেমনই নবী তার জন্য দরজা খুলে দিলেন, এবার গেটকে খুলে দেওয়া হলো। উমর ফারুক সামনে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নিজের হাত খান বাড়িয়ে দেন গো নবীজি, আজকে আপনাকে মারতে এসেছিলাম, আজকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে এসেছিলাম, কিন্তু নবীকে কোরআন একটা এমন মুজিজা, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, ওই কোরআনের কথা শুনে আমার মনটা বদলে গেল। এবারে হযরত উমর ফারুক পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন একটা এমন কিতাব, যে কোরআনের কথা শুনে হযরত উমর ফারুক মুসলমান হয়ে গেলেন। আর হায়রে হতভাগা কপাল পোড়া মুসলমান, এই কোরআন বাপ দাদার ঘর থেকে, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, সারা বংশ মুসলমান, আজকে কোরআন বাড়িতে পড়ে আছে। আর আজকে আমরা এই কোরআন দেখছি, লাড়ছি, পড়ছি, কিন্তু কোরআনের মজাটা এখন পর্যন্ত আমরা নিই না।
হায় আল্লাহ। ভাই মুসলমান, এই কোরআনের ব্যাপারে আর অন্য মেলায় হাদিস আছে, কোরআন আছে, বলা হয় 2-4-5 ঘন্টা লাগবে, টাইম খুব কম রে ভাই। আল্লাহ হায়াত রাখেন, ইনশাআল্লাহ আবার কোনদিন কথা রাখবো। তবে ভাই এই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আজকে আপনাদের দেখব। কে কোরআনকে ভালোবাসে? কার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে? কোরআন 30 পারা আছে ভাই, বেশি আপনাদের কাছে চাহাবো না। 30টা লোককে দেখবো, 1000-1500 করে 30,000 টাকা আপনাদের কাছে আমি চাইছি আজকে। এক পারার দাম 1000। যদি পারেন তো একটা লোকই 30,000 দিয়ে দেন, না পারলে দুজনে 15,000 করে দেন, না পারলে 10,000 করে 3 জন দেন, না পারলে 6 জনে 5,000 করে দেন, না পারলে 15 জনে 2,000 করে দেন, না পারলে 1,000 করে 30 জনে দেন, না পারলে 500 করে 60 জনে দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য 30,000 টাকা দান করবেন। বিসমিল্লাহ বলেন তো দেখি। এক পারা কোরআনের দাম 1000 টাকা। কে দান দিবেন? আজকে আমার সাথে সালাম মুসাফা করেন। আর এই চাদর নিয়ে আপনাদের সামনে ছেলেরা যাচ্ছে, এই চাদরে মন ভরে কিন্তু আপনারা দান করবেন। মায়েরা খালারা, চাদর মায়েরা চাদর গেল আপনাদের, গলার হার, নাকের, কানের, হাতের বালি, পায়াল যা আছে দিয়ে যাবেন। আহা হা, ওমর ফারুক 7-8 দিন হলো বেতনা থেকে ওর স্ত্রী মারা গেছে, তো কাঁসার এখন থালি, একটা চামচ, একটা বদনা আর 2টা সোনার নাকের দান করে দিয়েছেন। আল্লাহুস সামাদ। আহা হা, একটু জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা ভাই। দেখেন ভাই 30 পারা কোরআন, 30,000 টাকার আপনাদের কাছে মাত্র আমি দরখাস্ত করেছি। এত হাজার হাজার মানুষের মাজমা ভাই, আল্লাহুস সামাদ। এই যুবক নওজওয়ান নিজে কম করে শিখতে না পেরেছেন, আপনার দেওয়া টাকাতে যদি ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন শিখে পড়ে কামিয়াব হয়, আল্লাহ তাআলা আপনার অনলাইন কবরে নেকি জারি করে দিবেন। দেখ একটা কোন বীর মুজাহিদ আছেন এমন যে মাওলানা আমি 1000 টাকা এক পারা কোরআনের দান করলাম। একজন কেউ এমন আছেন মাওলানা 5000 দিলাম। একজন কেউ এমন আছেন মাওলানা 10,000 টাকা দান করলাম। দেখি একটু আসেন তো চট করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, ওমর ফারুক সাহেবের স্ত্রী মারা গেছে। আল্লাহ স্ত্রীর প্রতি কত মায়া মহব্বত, দয়া, কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ জি তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার স্ত্রীর কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুই কোনদিন নিরাশ হইস না। এই দেখেন কি নাম, জাকির হোসেন, বাড়ি কোথায়? খাজরা। 1000 দিলেন এক পারা কোরআনের দাম। ভাইয়ের কাছে আমার আবদার, মামু, তো মামুর কাছে একটা আবদার, মামু ইয়ার জোড়া লাগাতে পারবেন না? আর 1000 এক পারা কোরআনের দাম। মার জন্য 1000 হলো, বাবার জন্য যদি পারেন তো 1000 দিয়ে দেন। আল্লাহ আপনার ব্যবস্থা। আহা হা, দুজন নাই। এই দেখেন জাকির হোসেন মামু এক পারা কোরআনের দাম, তাহলে 30 পারাতে এক পারার হলো, বাঁচলো কত পারা ভাই? কত পারা বাঁচলো? ইনশাআল্লাহ পুরা করবেন আল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন, আল্লাহ আপনার ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আব্বার নামে, মার নামে, শ্বশুরের নামে আইছেন। মাশাআল্লাহ। এটা বহেন দিলে কি আপনার নাম? মোহাম্মদ রেজাউল সাহেব, আব্বা মার জন্য। তা ভাই আর 500 টাকা দিন, তো এক পারা কোরআনের দাম কিন্তু আপনার ব্যাংকে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, খাটছেন খাইছেন, আহা গরিব মানুষ। এই দেখেন আল্লাহুস সামাদ। তাহলে ভাই দেখেন আর মাত্র 28,500, 28,500 হলে ইনশাআল্লাহ 30 পারা কোরআনের দাম পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার?
মোহাম্মদ হিফজুর রহমান আর হিফজুর রহমান সাহেবের মাদ্রাসা মিটা হয়ে গেল। হাজি এই দেখেন মিটা হয়ে গেল, তা 300 টাকা দিয়ে ভাই এই দেখেন আধখানি পুরা হয়ে গেছে দেখে, তাহলে এক পারা কোরআন এদিকে মুকাম্মাল হয়ে যাবে। হিফজুর রহমান ভাই পুরা করে দেন 300 টাকা। যদি পকেটে না আছে মোবাইলে থাকে তো ফোন পে মেরে দেন, না থাকলে লিখে দেন পরে দিয়ে দিবেন, কিন্তু ভাই 500 টাকা পুরা করে দেন আপনি। আল্লাহ বিয়া সাথে হয়েছে। হাজি কে খাইবে আর জি কার লাগা জমা করছে? এতটি স্টেজে বসে আছে, সামনে মানুষ দোয়া করবে, এমন আল্লাহ বিবি দান করবে যাতে চোখের পলকে শুধু দুহেলিয়ে বেড়াই। আল্লাহুস সামাদ দেন। হিফজুর রহমান ভাই পারবে না? আচ্ছা ঠিক আছে, তো ভাই আমার আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা জাকির মামা জান আমার এক পারা কোরআনের দাম 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ফজাইল আহমদ ভাই 2500 টাকা। মাশাআল্লাহ। ভাই কি আপনার নাম? জুলফকার। নবী সাহেবের তলোয়ারের নাম ছিল কি? জুলফকার। সুবহানাল্লাহ। যেই তলোয়ার নিয়ে হযরত আলী যেমন দিয়ে যাইতেন মনে হয় ভুট্টার গাছ কেটে চলে গেল। আল্লাহুস সামাদ, সেই নামে নাম। ভাই জুলফকার সাহেব আর এখানটা দিয়ে এক পারা কোরআন পুরা করবে না? ইনশাআল্লাহ করবে। নারে তাকবীর। এই দেখেন জুলফকার ভাই এক পারা কোরআন মাজিদের দাম হয়ে গেল, তাহলে 2.5 পারা কোরআন হয়ে গেল। আর এদিকে 2.5 পারা কোরআন দিয়েছেন কে? ফজাইল আহমদ। 5 পারা কোরআন হয়ে গেল ভাই, আর মাত্র 25 পারা কোরআন বেজেছে। ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? মোহাম্মদ তুফানি। আল্লাহুস সামাদ। এই তুফান ঝড় বাতাস কোন দিকে আছে? সুবহানাল্লাহ, সেই নামে নাম। এই দেখেন তুফানি সাহেব এর কাছ থেকে। সুবহানাল্লাহ। তুফানি ভাই তাহলে 2 পারা কোরআন লিব আজ আপনার কাছে হয়ে যাবে নাকি? এক কাম করেন, 5 পারা হয়ে গেছে আর আপনি 1 ঘন্টা দিয়ে দেন, 6 পারা হয়ে যাবে ভাই। মাশাআল্লাহ। ঠিক আছে জুলফকার ভাই, ভাই দিয়ে দেন আর 1 ঘন্টা ভাই, আল্লাহ বরকত দিবে আপনার ইনশাআল্লাহ। দোয়া করছি। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমাকে দে, আমার শুকরিয়া আদায় কর, আমি আরো তোমাকে দেব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা 2500 1500 করে দান করে গেল। আল্লাহ কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আরো একজন ভাই আমার আল্লাহ 500 টাকা দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মা খালাদের পেন্ডাল থেকে এক পান্নিতে করে দান এসেছে, কে 10, কে 20, কে 100, কে 200, কে 500, কে 1000, কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য, কে নানির জন্য। হে রব্বুল আলামিন, জানি না কবরে কত আত্মীয় স্বজন শুয়ে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আসে না। মাবুদ যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিল আজিলা তা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোহাম্মদ হালিম 50 কিলো ধান, 1 পারা কোরআনের দাম হয়ে গেল মোটামুটি 1000 টাকা। 50 কিলো ধানের দাম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো ভাই 6.5 পারা হয়ে গেল। দেখি এই 500 টাকা দিয়ে 7 পারাটাকে পুরা করবেন ভাই। ভাইরে 30 পারা কোরআনের আবতার আপনাদের কাছে রেখেছি। এতটি মানুষ যদি আপনারা পুরা করে দেন, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহর ফেরেশতারা রহমতের পাখা দিয়ে পর দিয়ে আমাদেরকে ঢেকে আছেন। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা আব্দুল মালিক আব্বার জন্য 1 পারা কোরআনের দাম দিয়ে 7 পারা পূর্ণ করে দিলেন। মাশাআল্লাহ। তো নানা
জোড়া লাগিয়ে দেন না, এক পারা দিয়ে দেন গোটা করে। কম হয়ে গেছে? আচ্ছা জায়গা যখন বলে দিয়েছে তো দেন না, এক পারা করেন। আব্দুল মালিক লেখলেন, মাশাআল্লাহ। এই দেখেন আব্দুল মালিক সাহেব এক পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিলেন, তাহলে 7.5 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 1 2 3 4 5, কি নাম ভাই? মোহাম্মদ রিজওয়ান। এই দেখেন 8 পারা কোরআনের দাম 500 টাকা দিয়ে 8 পারা পূর্ণ করে দিলেন। নারে তাকবীর। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝাড়ি, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, আব্দুল মালিক নামে দান করে গেল, সাথে দিয়ে গেল আল্লাহ তোমার বান্দা আরো, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণে ভবিষ্যতে পেলাইও নবীর হাতে লিখে দিলে। মাশাআল্লাহ। এই দেখেন আমার চিলমারি থেকে মাওলানা শামসুল হক সাহেব নাজিমে মাদ্রাসা 1001 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। তাহলে ভাই 9 পারা হয়ে গেল। 30 এ যদি 9 মাইনাস করি তো বাঁচলো কত? কত বাঁচলো ভাই? 21। লিয়ে লে ভাই, ভাগ লিয়ে লে। এই সমা কিন্তু তারা পাওয়া যাবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মাওলানা শামসুল হক সাহেব 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই দেখেন কি নাম রাখো? मौलाना तनवीर सलफी साहब। मौलाना तनवीर सलफी साहब नायब अमीर जिली जमीयत अहले हदीस पूर्णिया स्टेज पर तशरीफ रखते हैं। तबीयत की अलालत की वजह से कुर्सी पर नहीं तशरीफ रख रहे हैं, वो हवा से दूर पीछे। माशाअल्लाह, জাযাকাল্লাহ। उन्होंने 2000 रुपए। শাহজাহান এখানটা পাখা দিয়েছে। আরে ভাই, এই পাখা তো এখন যুগ চলে না, তাও দিলে তো ঘরে বাচ্চারা পড়বে, ওয়ার্গে লাগে একটা বিজলি পাঙ্খা, ছাদ পাঙ্খা গুলা কেউ দিবেন না? ছেলেরা যে পড়বে কত নেকি পাবে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মাওলানা তানভীর আলম সাহেব, আমার বড় ভাই, বানালি থেকে মাটকোবা মাদ্রাসার হেড মুদাররিস ছিলেন, বিপিএসসি পাস করে এখন স্কুলে চলে গেছেন, হাই স্কুলে। মাশাআল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহর হাতে সবকিছু। এই দেখেন 2 পারা কোরআনের দাম 2000 টাকা দান করে দিলেন। তাহলে ইয়াকুসে আরো 2 বাদ চলে গেল, বাঁচলো কত? 19 বেঁচে গেল। ইনশাআল্লাহ পুরা হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুর্শিদ আলম লাগান ভামরা থেকে 1001 টাকা। আগতে মানুষ মোহর দিত 5000 10 টাকা, 10000 1 টাকা, ওর কমই লাগছে গেল নাকি 1001 টাকা। যে মাওলানা 1000 করে চাইছে, আমি 1 টাকা বেশি করে দেব, তাহলে আরো 1 পারা ঘটে গেল, বাঁচলো 18 পারা। ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ। এই দেখেন আমার একটা ছোট বহিন, কি নাম তোমার? নাম কি? জাসমিন মাদ্রাসার ছাত্রী, যে মাদ্রাসার জালসা। দাদুর জন্য, দাদু মারা গেছে না বেঁচে আছে? আহা হায়রে দাদু, দাদু দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ দাদুর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ দাদুর কবরে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ দাদুকে মনে পড়ে গেল 1000 টাকা। আমার মাওলানা তানভীর আলম সাহেব আল্লাহ 2000 টাকা। আল্লাহ লাগান ভোমরা থেকে মুর্শিদ সাহেব 1000 টাকা। আয় আল্লাহ, তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখছেন, আল্লাহ তারকে দাম তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আর যারা কবরের ভিতরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর মাত্র 16000। মোহাম্মদ দুলাল কাজরানি মসজিদ এখানে নাই? দুলাল ভাই, দুলাল ভাই সালাম করবেন না? হে দুলাল ভাই কোন দিকে আছেন? এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বেধর্মীদের মতো আমি, কি নাম? আফা কালাম। এ আমারকে কাসবা বিধানসভার এমএলএ আফা কালাম, ওর নাম। 8 পারা কোরআনের দাম। আল্লাহু সামাদ। আর এই দুলাল ভাই কোন দিকে আছে? দুলাল ভাই কোনটা?
আইলো না দুলাল ভাই? চলে গেছে। তাহলে ভাই এক পারা আরো হয়ে গেল, বাঁচলো আর 15 পারা। এ ভাই 30 পারাতে 15 পারা হয়ে গেছে। একটু জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা 15 পারাতে মধ্যখানে 15 পারার যেখানে সব থেকে হরফটা পড়েছে, হরফটার নাম কইতে পারবেন কেউ? ওয়াল ইয়াতালাফ। কি আছে বলো? ওয়াল ইয়াতালাত্তাফ, ওয়াল ইয়াতালাত্তাফ। মনে শুনলেন আপনারা? খুব দামি কথা। পুরা 15 পারার মানে কোরআন 30 পারা, তো 30 পারার মধ্যখানে যেটা হরফ, যাকে মধ্যখানে আইল পড়ছে ওয়াল ইয়াতালাত্তাফ, এই আয়াতটা হলো 15 পারার মধ্যখানে হরফ। তাহলে ভাই 15 পারা হয়ে গেল, আর মাত্র 15 পারা বেঁচেছে। ইনশাআল্লাহ পড়া হবে। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা আল্লাহ দুইজনে দান করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ দাও। ভাই গুলজার আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হাই রে গুলজার মদিনা। গুলজার মানে হারা ভরা ফুল। সুবহানাল্লাহ। এক পারা কোরআনের দাম ভাই আর 500 টাকা দিয়ে পুরিয়ে দিন ভাই। হে গুলজার ভাই, 14 পারা বেঁচেছে ভাই, যদি আর 500 টাকা দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ 13 পারা বাঁচবে। মাশাআল্লাহ হয়ে যাবে ভাই। গুলজার ভাই 1000 रुपए पूरा कर देना भाई। माशाल्लाह 1000 रुपए मौलाना अब्दुल रकीब मोहम्मद जहूर তোমাঘাট থেকে 50 কিলো মাকই। মাশাআল্লাহ ধান 50 কিলো ধান, তাহলে এক পারা হয়ে গেল। আর বাঁচলো মাত্র এক পারা দিয়ে দিলেন। আরো আমার টাইমি সাহেব, তাহলে 15 তে 2 চলে গেল, বাঁচলো 13। 13 এর মধ্যে আল্লাহুস সামাদ, কি এমন আল্লাহর বান্দা আছেন আর 13টা লোক মাত্র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন। জি मौलाना अब्दुल रकीब बुखारी साहब। मौलाना अब्दुल रकीब আমার উস্তাদ মুহতারাম মির্জা বাড়িতে পড়েছে মাওলানার কাছে। 1000 টাকা এক পারা কোরআনের দাম। মাশাআল্লাহ। তাহলে বাঁচলো কতটি? আর 13 তে এক দিলে 12 বেঁচে গেল। ইনশাআল্লাহ পড়া হবে। দেখি কোন আল্লাহর বান্দা। এ ভাই দিনে রাতে কয়েকটা নামাজ আছে? জোরে বলেন। 5 ওয়াক্ত। আর সুন্নাতে মুআক্কাদা কতটি আছে? সুন্নাতে মুআক্কাদা, ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা, যেটা জেনে শুনে ছাড়লে গুনাহ হবে। 12 আছে। 12 আছে। ওরে আল্লাহ, পারাও 12 বেঁচেছে আর সুন্নাতে মুআক্কাদাও দেখে 12 আছে। ওরে আল্লাহ, এই ভাই আসেন একটু মেহেরবানি করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার মাওলানা আব্দুর রাকিব বুখারী সাহেব 1000 টাকা আপনার জন্য। হায়রে আব্বা জান দুনিয়াতে নাই, দয়ার নবী বলেছেন ইদা তিনটা জিনিস ছাড়া, তার মধ্যে একটা হলো নবী বলেছেন উম্মতরে তোমার মা কবরে চলে গেছে, তোমার আব্বা কবরে চলে গেছে, মাকে আব্বাকে স্মরণ করে যদি তুমি দোয়া করো, দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরে অনলাইন পৌঁছে দেবেন। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন ভাই আমার এখানে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি। সুবহান আল্লাহ। মা কবরে চলে গেছে। আল্লাহ মা মানে ময়া, মা মানে দয়া, মা কবরে সেটা আছে জানি না রে মাওলা, মা কবরে কি হালাতে আছে। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জি মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? কি আপনার নাম? আব্দুস শুকুর। আল্লাহুস সামাদ, শুকুরের বান্দা। 500 দিয়েছেন ভাই। 12 তে আর 500 দিয়ে কমাইতে পারবেন না? জি হিম্মত করেন, হবে না? চলেন ঠিক আছে। তো কাজরা থেকে হাজিকুল সাহেব, আলহাজ হাজিকুল সাহেব 500 টাকা কেনে দিবে। জি হায় আল্লাহ, 500 টাকা কেনে দিবে? হ্যাঁ, ও তো যদি 50,000 চাহে তাও দিতে পারবে। আল্লাহ দিয়েছেন এমন ওকে চারিদিক থেকে। জি হ্যাঁ, এমন থেকে মাওলানা দিক থেকে মামু, আর ওমন দিক থেকে হার নানা হয়েছে।
কারণ আমার জামাই যেটা সব দিন হারা চাচা কহে আসছে আল্লাহুস সামাদ। তো নানার কাছে বেশি চাহাবো না। এই যে রাহিকাতে জালসা হলো ওইখানে 1000 কি 2000 দিয়েছে ওইখানে, আর এটা তো নিজের গাঁর জালসা, নিজের মাদ্রাসা, এখানে তো আরো বেশি বেশি করে দিতে হবে। হ্যাঁ, তো 12টা কলমের মধ্যে 500টা এসেছে ইনশাআল্লাহ। আর নানার কাছে আপনার বাড়িয়ে 500 रुपए मौलाना बदरुद्दीन। চলেন, ঠিক আছে। তো 1000 টাকা দিয়ে দিলেন আমার নানা জান, আর বাঁচলো 11 কলম, তার মধ্যে 500 আরো চলে এসেছে, 10.5 বেঁচেছে কিনা 1000। মাশাআল্লাহ পারভেজ আলম সাহেব, এই দেখেন অনলাইনে 1000 টাকা। নারে তাকবীর। কি তোমার নাম? তাবরেজ ভাই 500 টাকা দান করলেন, পারভেজ ভাই 1000, 1500, আর এইখানে দেখেন 500, 2000, আর এই নানা দিয়ে দিলেন 1000, 3000। তাহলে 10 এ 3 ঘটা গেল, বাঁচলো কত? 7 বাঁচলো। ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবে। আল্লাহুস সামাদ। শেখ মানজার আলম আর মামু কেন 500 দিবে, মামু 1000 দিবে এক পারা কোরআন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা চলেন, তাহলে আর 5 পারা বেঁচে গেছে, আর 7 পারা বেঁচে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবে। मास्टर मुस्तफिजुर रहमान मामा साहब, मास्टर मुस्तफिजुर रहमान साहेब मामा 1000 টাকা বরাবর। এই দেখেন 6 পারার কোরআন বেজেছে। ওরে আল্লাহ, কার মাসুল আছে হে ভাই, লেলে তাড়াতাড়ি করে ভাই, সময় যেতে যেতে গেলে আর দিতে পারবে না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হাজার 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 করে কয়েকজন দান করলেন, 500 500 করে আল্লাহ কয়েকজন দান করলেন। আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা, সিনার কথা জানো। আল্লাহ যে নিয়তে দানিরা দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে না। আব্দুল হক সওদাগর মানে উর্ফ সওদাগর, কাজরা থেকে 500 টাকা। আব্দুল হক ভাই নেই এখানে? হ্যাঁ ভাই আইছেন। সওদাগর জানেন কথাটার মানে কত বড়? সওদাগর। আল্লাহুস সামাদ। ভাই বেশি চাহাবো না, এক পারা কোরআন। নারে তাকবীর। দিল খান কত বড় জি, যদি 2 পারা চাইতে তাও বুঝেন দিয়ে দিও। ওরে সুবহানাল্লাহ। আর বাঁচলো 5 পারা। মাশাআল্লাহ। এই দেখেন কি নাম? মোহাম্মদ হারুন রশিদ। খুব বড় একটা বাদশা ছিলেন মামু। আল্লাহুস সামাদ। মামু 5 পারা আর বেঁচেছে। মামু আর 1000 দিয়ে দিলে 4 পারা কিন্তু বাঁচবে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। নারে তাকবীর। আর 4 পারা মাত্র বাঁচলো ভাই। দেখেন ইসলামের খলিফা হলো 4টা, ইসলামের খলিফা 4টা। ওরে আল্লাহ, আর 4 পারা কোরআন, আর 4টা আছেন খলিফা। সুবহানাল্লাহ। আর 4000 টাকা কে এমন আছে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার সওদাগর ভাই 1000 টাকা, আল্লাহ আমার মামু 1000 টাকা আল্লাহ তোমার কোরআনের জন্য দান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে না। আল্লাহ তারকে রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও। ভাই মোহাম্মদ মাজহারুল 4 পারা কোরআন বেঁচেছে। আর ভাই এই নওজওয়ান ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ ওই জওয়ানকে ডাকবে যে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। মাজহার ভাই 1 পারা কোরআন হবে না? একবার এদিকে মুড়িটা হিলান, এদিকে হিলাইতে হবে না। সুবহানাল্লাহ। যাক গরীব মানুষ আর 3.5 পারা বেঁচেছে। আল্লাহুস সামাদ। এই দেখেন কি নাম ভাই? मोहसिन बदरुद्दीन जामई साहब, शेख बदरुद्दीन जामई साहब 500 रुपए। আচ্ছা চলে, এই 4 পারাতে আমার ভাই দুজন 1 পারা দিয়ে দিলেন। বাঁচলো কত? 3 পারা আর বেঁচেছে। আর আমার উস্তাদে মুহতারাম যিনি আমার রাহবার ছিলেন, সুবহানাল্লাহ, মাওলানা বদরুদ্দিন সাহেব জামিঈ কত মদত করেছেন আমার জানেন? সুবহানাল্লাহ। যেটা কইলা শেষ করতে পারবো না। আজ আপনাদের সামনে দুটা কথা কইছি, ওই মাওলানারই দেন। আল্লাহুস সামাদ। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাকে কামিয়াব করে। আজকের জালসাতে 500 টাকা দান করেছেন, তাহলে 3 এর মধ্যে আরো 500 ঘটে গেল। বাঁচলো কত?
আড়াই। 500 টাকা করে দিলে 5টা লোক লাগবে মাত্র। আর একবারে দেখেন ভাই আমার টাইমে 5 মিনিট আছে আর এদিকে আড়াই পারা কোরআনও বাকি আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার দুইজন বন্ধু 500 500 করে আল্লাহ 1000। আল্লাহ আমার মাওলানা জামাই সাহেব আল্লাহ 500 টাকা দান করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ মা খালার के पेंडाल থেকে যে আর চাদর আসেনি একবার এসে কে ঘুরছে औरतों के पंडाल से जो लोग चंदा कर रहे हैं वो इधर आए, माँ खाला स्टेज पर लेकर आए। खाला दिए देना घंटा ऐसा भाई औरतों के पंडाल से কোরআন বাজেছে ভাই রে। ও আমার সোনা চাঁদ ভাইরা আড়াইটা পারার মাঝে এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। বেধর্মীদের মতো আমি, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। কি নাম? মুজাহিদ ইসলাম, ইসলামকে মুজাহিদ। মাশাআল্লাহ। এক পারা কোরআনের দাম পারবেন না ভাই? ঠিক আছে আর মাত্র 2 পারা বেঁচেছে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে আর 2টা পারা মাত্র। মাশাআল্লাহ। ওয়াসিম ছেলে ফেলার জন্য 500 টাকা দিলেন আর 1.5 পারা কোরআন আছে ভাই। হে কে যে এমন আল্লাহর পেয়ারা বান্দা আছে, আরে সুবহানাল্লাহ। চট 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 করাইছেন ভাই। মাশাআল্লাহ। আল্লাহ ওয়াসিম ভাই 500 টাকা, মুজাহিদ ভাই আল্লাহ 500 টাকা। এই দেখেন কি নাম? মোহাম্মদ কাসিম। এ ভাই 1.5 পারা কোরআন মাত্র আর বেঁচে আছে ভাই। ভাই আর কতটি দিয়ে দেব ভাই? তাহলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কখন কার দোয়া কবুল করবে সেটা আল্লাহ জানে। কি নামটা বললেন? মোহাম্মদ কাসিম। একটু জোরে বলেন নারে তাকবীর। কাসিম ভাই এক পারা কোরআনের দাম 1000 টাকা আর 500 টাকা মেটান ভাই। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ ভাই। তাহলে আর 8 পারা মাত্র বেঁচেছে। ওরে আল্লাহ কার নসিবে যে এটা আছে হে ভাই, সুবহানাল্লাহ। কে যে নসিবওয়ালা আছেন এই কোটা টাকা পুরা করে দিবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই এই রব্বুল আলামিন 1000 টাকা আল্লাহ 500 500 করে দুইজন দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে না। আহা এই দেখেন ভাই আমার আবুল কাসিম পুরা করে দিলেন। কি আপনার নাম? মোজাম্মেল হক। এই দেখেন পুরা করে দিলেন। একটু জোরে বলেন নারে তাকবীর। আরে ভাই 30,000 পুরা হয়ে গেছে। 30 পারানের কাম আপনারা মোহাম্মদ ভালোবাসা দেখিয়ে দিলেন। জোরে বলেন নারে তাকবীর। আহা এ রব্বুল আলামিন দেখো তোমার বান্দার বান্দিরকে তামাশা। 30 পারা কোরআন আল্লাহ পূর্ণ হয়ে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা খালারকে পেন্ডাল থেকে আবার 1 পান্নি টাকা এসেছে। কে 10 কে 20 কে 200 কে 100 করে দান করেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আচ্ছা কয়টা টিচার আছে মাওলানা মাদ্রাসায়? ভাই 6 খানা কুরসি দিবেন না? পুরা হয়ে গেল 30 পারা কোরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 500 টাকার টাকা না তো এখানকার কুরসি কিনে দিয়ে দিবেন। মাশাআল্লাহ। এ মামু কি নাম? মোহাম্মদ রফিক। আল্লাহুস সামাদ। এখানটা কুরসির দাম দিয়ে দিয়েছে হার মামু। তাহলে 6 খানে একটা কুরসি বাদ হয়ে গেল। বাঁচলো কতটি? আর 5 খান কুরসি বাঁচলো। দেখি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী দুনিয়া তার আসবেন না, নবীর কাজ কে করবেন? আলিমুল মারা। আলিমুল মার সাথে মুহাব্বত করেন, ভালোবাসেন। নবীর সাথে মুহাব্বত করা হলো। আর নবীর সাথে মুহাব্বত করলে আল্লাহর সাথে মুহাব্বত করা হলো। আর আল্লাহর সাথে মুহাব্বত করলে আল্লাহ গুনাহ maaf করে ইনশাআল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আচ্ছা ভাই 6 খান কুরসি 6টা মাওলানা বসবেন, কত নেকি পাবেন? আল্লাহুস সামাদ কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, কত যে দোয়া দিবেন আপনারা। ভাই এক খান কুরসি পেয়েছি আর মাত্র 5 খানটা কুরসি। আইসেন তো আমার ভাইরা কেমন আছেন? মাশাআল্লাহ। একটা ছোট ভাই 100 টাকা দান করেছে। ভাইরে আর 5টা মানুষ। আমার টাইম কিন্তু ভাই হয়ে গেছে, 12টা হয়ে গেছে, আমার টাইমও হয়ে গেছে। ভাই আসেন তো দেখি। এই আমার নানা কি নাম?
এই দেখেন বেনামিতে 500 টাকা দিলেন, 2 ঘন্টা হয়ে গেল ভাই, আর মাত্র 4 ঘন্টা আছেন ভাই। কে আল্লাহর বান্দা আছেন দেখি। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। শারিফুল কোনটা? মামু শারিফুল 4000, মামু 10,000 করে দেন। দেয়া তো ঠিক হয়েছিল, আরে একটা হাজার। মাশাআল্লাহ, নারে তাকবীর। শারিফুল মামু আমার 5000 টাকা দান করলেন, আল্লাহুস সামাদ। আর 6 খান কুরসির মধ্যে আর একটা ভাই আরো 500 দিয়ে চলে গেল, 3 খান কুরসি হয়ে গেছে ভাই, আর 3 খান কুরসি বেঁচেছে। সুবহানাল্লাহ, দেখি কোন আল্লাহর বান্দা আছে। আল্লাহুস সামাদ, মাত্র 3 ঘন্টা করছে, কোন আল্লাহর বান্দা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ তোমার বান্দা, এই দেখেন আর 1 ঘন্টা পর্যন্ত চলে এসে করছে। সুবহানাল্লাহ, আর মাত্র 4 ঘন্টা আছে, আর মাত্র 2 ঘন্টা আছে ভাই, 4 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আমার মামা জান শারিফুল সাহেব 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলে, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাই খান করছি, একসাথে দোয়া করে দেব দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? নাঈম। মাশাআল্লাহ, এখন আরো চলে এসেছে, আর মাত্র 1 ঘন্টা করছি। আইছেন তাড়াতাড়ি করে নিয়ে এলেন ভাগ, না তো ছুটে গেলে কিন্তু আর পাবেন না। সুবহানাল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কি নাম ভাই? কি আপনার নাম? মোহাম্মদ জামাল। জামাল মানে খুবসুরত, সুন্দর। কটি দিচ্ছেন ভাই? জোড়া লাগাবেন না? চলেন, 6 খান কুরসি পুরা হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলছি, আপনারা জবাব দেবেন। 6টা মাওলানা 6 খান কুরসিতে বসে আছে, আর হঠাৎ করে একটা মেহমান চলে এলো, তো ওকে বসতে লাগবে না? লাগবে না? লাগবে না? আপনারা কহেন, লাগবে না? লাগবে না? লাগবে কি লাগবে না? না মাওলানাকে খাড়িয়ে থাকবে আর আপনারা ওকে বসতে দিবে? তার 4 ঘন্টা কুরসি মেহমানের লেগে দিবেন না? 4 ঘন্টা কুরসি মেহমানের জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছে, ইনশাআল্লাহ পুরা হবে। 6 খান যখন পুরা হয়েছে আর 4 ঘন্টা পুরা হবে। আর আল্লাহর নবীর হাদিস, যে কিয়ামতের পরে বিশ্বাস রাখে আর আল্লাহ রাসূলের পরে বিশ্বাস রাখে, ও মেহমানের সাথে মহব্বত ভালোবাসে। সুবহানাল্লাহ, এত বড় হাদিস। তো মেহমানের জন্য 4 ঘন্টা কুরসির দাম। দেখি কোন আল্লাহর আর বান্দা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 6 খান কুরসি পুরা হয়ে গেছে। হে রব্বুল আলামিন, 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আলিম উলমার সাথে মহব্বত করেছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার সাথে মহব্বত করো। আল্লাহ যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। 4 খান কুরসিতে 2000 টাকা লাগবে। আর
যদি ভারী হয়ে যায় 100 টাকা করে টাকা দিলে কয়জন লাগবে? 20 জন নাকি? 100 টাকা করে টাকা দেবেন, 20টা লোক দিয়ে দেন। আচ্ছা বিসমিল্লাহ করেন। কেউ 200 দিবেন, কেউ 100 দিবেন, কেউ 500 দিবেন। 2000 টাকা চাই কিন্তু আর 4 ঘন্টা কোর্সের দাম। এ ভাই একটু চট করে আসেন ভাই, মেহেরবানি করে। আচ্ছা আমি 1 টাকা জাল করছি, আমি এখন সময় চলে যাব, আর 1-2 মিনিট আপনাদের সামনে আছি। 4 ঘন্টা কোর্সে 100 টাকার টাকা দেন তো 20টা লোক লাগবে মত। शाहजहां साहब कजरा मुसारी से उनकी पोती का इंतकाल हो गया था, तो उसके गहने हैं चांदी के, वो टोटल जो है उन्होंने दान कर दिया है। কাজরা থেকে, कजरा मुसारी मेरे কাজরা মুসারি থেকে শাহজাহান সাহেব ওয়ারপুতিন ইন্তেকাল করেছেন। তার গহনা যা আছে চাঁদের, সমস্ত গহনাকে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য দান করে দিলেন। একবার জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন মাদ্রাসার একটা ছোট ছেলে কুরসি লাওয়ার জন্য 100 টাকা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হিফজে পড়ছে, আল্লাহুস সামাদ। আল্লাহ ছেলের জহেনকে তুমি কুশাদা করে দাও আল্লাহ। আল্লাহ সবককে আসান করে দাও, দুনিয়া আখিরাতে আল্লাহ তাকে তুমি কামিয়াব করো আল্লাহ। আল্লাহুস সামাদ। ভাই আর 1900 টাকা মাত্র লাগবে, তাহলে 4 ঘন্টা কুরসি পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসাল জাযা। আর একটা ছোট ছেলে এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। কাজরা মুসারি থেকে শাহজাহান ভাই এখানে আসিয়া পুতিনের গলার চাঁদি দিল হাজির কইরা। ওগো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিনে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মোনাজাত আমিন। আর 1900 টাকা দিবেন না হে ভাই, 100 টাকার টাকা দিবেন না। যদি 19টা লোক দিয়ে দেন 4 ঘন্টা কোর্সের দাম ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আশা করছি এই আশাটাও আপনারা পুরো করে দেবেন। তারিক আনোয়ার খাক জান্নাত থেকে 2 ঘন্টা কোর্সের দাম আল্লাহুস সামাদ। তাহলে আর 800 টাকা লাগবে ভাই, মাত্র 800 টাকা লাগবে। 1200 টাকা পাইলেই সেদিকে। আর তারিক ভাই খাক জান্নাত থেকে 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ভাই, কি নাম হলো আপনার? কি নাম আপনার? মাশাআল্লাহ। এ ভাই আর 300 টাকা হইলে কিন্তু আর একটা কুরসি পুরা হয়ে যাবে। আর এখন মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নাম? নাম কি হলো আপনার? আপনার নাম? মোহাম্মদ শাফিক। 3 খান কুরসির দাম দিয়ে দিলে। হ্যাঁ ভাই, তো 11 খান চলে এলো, তো 15 খান পুরাবে না? 11 খান তো চলে এলো। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই, আল্লাহুস সামাদ। এই দেখেন একজন 100, একজন 300, 400 হয়ে গেল। 3 খান কুরসি শাফিক ভাই দিয়ে দিলে। এই আল্লাহ, দেখো এটি কি নাম ভাই তোমার নাম? মোহাম্মদ জামাল কামালউদ্দিন। 1 ঘন্টা কুরসি দিয়ে দিলে। আর 3 ঘন্টা মাত্র হয়, তাহলে 15 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 15 ঘন্টা পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বক্তা সাহেব চলে এসেছেন আমার ভাই, ঝাড়খণ্ড থেকে চতুর্বেদী সাহেব চলে এসেছেন। আর 3 ঘন্টা কুরসি কিন্তু থেকে গেল ভাই। আমি একটা গাজাল পড়ছি লাস্টে, যদি পারেন 2 লাইনের গাজাল পড়ব মাত্র, যদি পারেন তো 3 ঘন্টা কুরসি দিয়ে দেন, না হলে ভাই খুব দিলেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। মাশাআল্লাহ। अब हमारे माँ बहनों के इतने बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितने बुरी है चाल। ऊंची हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता। এখনকার হার বহিনেরা এত উঁচা উঁচা চাপ্পল পিনছে রে ভাই, হ্যাঁ ক্যামেরা দিলেন তো উল্টে পড়ে যাবে, পড়বে না? কোন বেটি ছেলে যদি একটু সাইজে নাটি থাকে তো চাপ্পালে দেখা লাগবে রে আল্লাহ ওরে হাত বাঁচতে গেল। এরকম চাপ্পল এত উঁচা পিনতে হবে না। আর ব্লাউজ যে পিনতে গেলে ব্লাউজ লা বেলিহাজ, এনিকেরা খালি যদি কতখান শার্ট পরেতে ব্লাউজ উল্টি তাক চলে আসবে, মনে ফাঁস লেগে যাবে।
ताई कोई बोलছেন ऊंचे हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता ऐसे औरत मर्दों को ऐसे औरत मर्दों को अब करती है कंगाल बताओ बताओ कितनी बुरी है चाल शादी करके आती है जब मैं कैसे ससुराल सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल एक একটা বেটি ছেলে এমন আছে এরে নিনসে বুঝো খালে ভরা তোর বহিন রেখে গালা আর সহে না আমি সইতে পারবো না তো ताई कोई बोलছেন शादी करके आती है जब मैं कैसे ससुराल सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल जरा जरा सी बात पर जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल बताओ बताओ कितनी बुरी है चाल संगमरमर के कमरे में सोए मियां बीबी बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी संगमरमर के कमरे में सोए मियां बीबी बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी सास ससुर को सोने देगी और सास ससुर को सोने देगी पहलवा का गोहाल बताओ बताओ कितने बुरी है चाल टीढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला मर्दाना के भीड़ में घुस कर करे ठेलम ठेला देखें जलसा जा देखें कत भीड़ लगा माँ खलर के टेढ़ी मांग निकल कर टेढ़ा के सीधा कटे सीधा कटे देखाबे लोग के ताई बोलछे टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला मर्दाना के भीड़ में घुस कर करे ठेलम ठेला सर से चल उड़ा के अपना दिखाए सर का बाल बताओ बताओ कितने बुरी है चाल से तीसरा अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी दाढ़ी वाला साथे बिहा करब ना बेटी ছেলেরা কইছে ভাই মুখ ফুটে দাড়ি वाला সাথে বিয়া করব না কো যার বাড়িতে দাড়ি নাই যে ছেলেটার দাড়ি নাই তার সাথে তুমি আমার কথা কও তাই কই বলছেন अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी टीवी सिनेमा जिसके घर हो टीवी सिनेमा जिसके घर हो करे उससे सवाल बताओ बताओ कितने बुरी है चाल माशाल्लाह जज़ाकल्लाह अल्लाह मरहती আবার